আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। খুবই সহজভাবে কোন রকম ঝামেলা ছাড়াই ঝটপট ভীষণ মজার একটি ডালের কাবাব আজকে তৈরি করে দেখাবো। মাত্র হাফ কাপ ডাল আর একটি ডিম দিয়ে যে এত ডিম ডালের কাবাব তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। একবার তৈরি করে দিলে কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা ডালের কাবাব। খেতে একদমই মাংসের কাবাবের মতো হয়, অসাধারণ। ভাত, পোলাও কিংবা টমেটো কেচাপের সাথে খেতে অসাধারণ লাগে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজে রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল টেম্পারেচারের পানি। পানি দিয়ে মসুর ডালকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। 2-3 বার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে মসুর ডালটাকে ধুয়ে নিতে হবে। মসুর ডালটা ধোয়া হয়ে গেলে এগুলোকে আমি একটি স্ট্রেনারে ছেঁকে নিয়েছি। এখন সরাসরি রান্নায় চলে যাচ্ছি, সেই জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা মসুর ডালটা আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ পানি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি এখানে একটি তেজপাতা। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। এখন এই সবগুলো উপকরণ একটু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যায় আর ডালটা সেদ্ধ হয়ে যায়। চুলার আঁচ মিডিয়াম টু হাইতে দিয়ে মোটামুটি 10 থেকে 12 মিনিট রান্না করলেই দেখতে পাবেন ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে আর ডালের পানিটাও শুকিয়ে গিয়েছে। খুব বেশি সেদ্ধ করে ডালটাকে ভর্তা করে ফেলা যাবে না, মোটামুটি 70 to 80% সেদ্ধ করে নিলেই চলবে। এখন এই ডালটা কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তারপর এটাকে আমি একটি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। কাঁচামরিচ কুচি 3 থেকে 4টি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এইখানে ঘিটা দিলে কাবাবের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর খেতে একদমই মাংসের কাবাবের মতোই হবে। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। আর সবশেষে দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ পরিমাণ বা স্বাদ মতো। এবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে, এতে করে মশলাগুলো ডালের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এখন আমি এখানে নিয়েছি একটি ডিম। এই ডিমটাকে প্রায় 20 মিনিট আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি একটি চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তারপর এইখান থেকে অর্ধেকটা ডিম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ডালের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে আপনারা পুরো ডিমটাই দিতে পারবেন। বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস। এইখানে আপনারা যত বেশি পরিমাণ ব্রেড ক্রাম্বস দিবেন আপনাদের কাবাবের পরিমাণ কিন্তু তত বেশি হবে। তো আমি 1.5 কাপ পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারবেন। এখন এই ডিম আর ব্রেড ক্রাম্বসটাকে আমি ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিলেই দেখতে পাবেন পারফেক্ট একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এবার 2 হাতে সামান্য পরিমাণ ঘি মাখিয়ে নিচ্ছি যাতে করে কাবাবটা তৈরির সময় হাতে লেগে না যায়। তারপর এখান থেকে পরিমাণ মতো ডালের মিশ্রণ নিয়ে নিচ্ছি। এক হাত দিয়ে এভাবে খুব ভালো করে চেপে দিচ্ছি। তারপর অন্য হাতের তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে গোল বলের মতো করে আলতো করে চেপে চ্যাপটা করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু আমি গোল একটি কাবাবের শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যে কোনো ধরনের অনুষ্ঠানে, অতিথি আপ্যায়নে, বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট এই ধরনের ডিম ডালের কাবাব একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই কিন্তু খেয়ে আপনার খুবই প্রশংসা করবে আর খেয়ে বুঝতেই পারবে না যে এটা ডালের কাবাব। পোলাও অথবা ভাতের সাথেও কিন্তু এই কাবাবটা খেতে অসাধারণ লাগে। দেখতে পাচ্ছেন আমার আরও একটি কাবাব কত সহজেই তৈরি করা হয়ে গিয়েছে। এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলে একে একে কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে এই কাবাবগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কাবাবগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে।
এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি কাবাবগুলোকেও একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাবাবগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। ভাত অথবা পোলাওর সাথে আপনি পরিবারের জন্য একবার তৈরি করে দিলেই দেখবেন কেউ খেয়ে এটা বুঝতেই পারবে না এটা মাংসের কাবাব নাকি ডালের কাবাব, এতটাই মজাদার হয়। বিকেলে চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য চাইলে তৈরি করে নিতে পারবেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।